প্রথমে বলে নিচ্ছি যে অনেকের মতবাদের সাথে আমি একমত নই, আর সেটা হচ্ছে অনেকে মনে করছেন যে তুফানের সামনে হয়তোবা দরদের হাইপ একদমই কম বা দরদের এখন কোনো হাইপই নেই। ব্যাপারটি একদমই ভুল। কারণ হচ্ছে অনন্য মামুন কিন্তু ঠিকই জানে যে একটি সিনেমার হাইপ কিভাবে বাজারে তুলতে হয়, কারণ সিনেমার হাইপ যদি না উঠে তাহলে কিন্তু সেটা ব্যবসা করতে পারে না। এটা কিন্তু রাজকুমার দিয়ে প্রমাণিত হয়েছে। রাজকুমার যতটা ইনকাম করার কথা ছিল, আমি কিন্তু আমার রাজকুমার রিভিউর পরে আরও একটি ভিডিও বানিয়েছিলাম স্পয়লার দিয়ে, সেখানে আমি বলেছিলাম যে রাজকুমার কেন বিজনেস করতে পারবে না। আমার কথাই কিন্তু সত্যি হয়েছে। আমি যেটা বলেছিলাম যে রাজকুমার অতটা বিজনেস করতে পারবে না, তো সেটাই কিন্তু হয়েছে। তো যাই হোক, কথা বলছিলাম যে একটা সিনেমার হাইপ কিভাবে তুলতে হয়। হিমেলের সব চালে কিছু ভুল দিয়েছে, যে সে ট্রেইলার টিজার না দিয়ে দর্শকদের একটি অন্যরকম অভিজ্ঞতার সামনে ফেলে দিয়েছে। দর্শক জানেই না যে কি সিনেমা দেখতে যাচ্ছে। সাকিব খানের 3টি গান দিয়েই সে হচ্ছে সিনেমার প্রচারণা করেছে, এবং রাজকুমারের ক্লাইম্যাক্স নিয়েও কিন্তু আমি কথা বলেছিলাম যে এই ক্লাইম্যাক্সটি না হয়ে যদি অন্যরকম হতো এবং বক্স অফিসে ইনকাম হতো এর 10 গুণ। তো যাই হোক, এটা অন্য আলোচনা। আজকে যেহেতু আমরা দরদ নিয়ে কথা বলছি, অনন্য মামুন কিন্তু একটা আপডেট দিয়েছেন যে দরদের রান টাইম হবে 2 ঘন্টা 28 মিনিট এবং এর হিন্দি ভার্সনের রান টাইম হবে 2 ঘন্টা 26 মিনিট। তো 2 ঘন্টা 28 মিনিট ডিউরেশন একটা সিনেমা ঠিক আছে, যে বেশিও না আবার কমই না। এর চেয়ে বেশি হলে সিনেমা বোরিং হওয়ার চান্স চলে আসতো, বা এর চেয়ে কম হলে গল্পটি জমজমাটভাবে হয়তো তুলে ধরা যেত না। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে 2 ঘন্টা 28 মিনিট একদমই পারফেক্ট ডিউরেশন। এখন অনন্য মামুন রাজকুমার থেকে যদি কিছু শিক্ষা নেয় যে ক্লাইম্যাক্স কিভাবে সাজাতে হবে বা একটা সিনেমার গতি কিভাবে বাড়াতে হবে, তো এই জিনিসটি যদি দরদে থাকে তাহলে আমি মনে করি যে দরদ কিন্তু বক্স অফিসে কাঁপাবে। এবং আরেকটি কথা না বললেই নয়, যেহেতু তুফান আগে আসছে তো সেই জন্য তুফান আগে চলে যাক, দরদের প্রমোশন এখনও দরকার নেই। তো যখন তুফান মুক্তি পাবে তো তারপর কিন্তু মানুষের পুরো আগ্রহ চলে যাবে দরদের দিকে, তো তখন দরদের হাইপ অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। কিন্তু এখন যদি দরদের প্রমোশন করা হয় সেটা কিন্তু তুফানের আড়ালে চাপা পড়ে থাকবে। তো দরদের প্রমোশন করা উচিত তুফান মুক্তি পাওয়ার পরই। আমার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি দেখেছি যে 70% দর্শকের ভালো লাগে। তো পুষ্পা নিয়ে কিছু কথা বলবো, সেটা পরের ভিডিওতে। পুষ্পা গানটি যাদের অত ভালো লাগছে, বাংলা ভাষার পুষ্পা গানটি কিন্তু ব্যাপক লাগছে। তো সবাই জানেন যে কালকে সবাই কিন্তু বলা বলি করছে যে পুষ্পার বাংলা ভার্সন গানটাই সবচেয়ে ভালো হয়েছে। তো এটা নেক্সট ভিডিওতে কথা বলছি। তাই মনে করি যে দরদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনন্য মামুন তুফানের পরেই এটার প্রমোশন করতে পারে, কিংবা হচ্ছে তুফান যখন মুক্তি পেয়ে যাবে তখন অটোমেটিক দর্শকদের আগ্রহের চাহিদার তুঙ্গে থাকবে তখন দরদ নিয়ে। এবং দরদ যেহেতু সাকিব খানের লুকটি ব্যাপক প্রশংসা পেয়েছে, তো দরদ নিয়ে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এর মধ্যে আরও একটি খুশির খবর হচ্ছে যে তুফানের কিন্তু একটি ফোরটেস্ট আসতে পারে, যেরকম সুরঙ্গের এসেছিল ফোরটেস্ট। তো দেখা যাক তুফান এই মে মাসে তুফান তুলতে পারে কিনা। তো বাদবাকি কথা পরে হবে যখন দরদ কিংবা তুফানের অফিসিয়াল আপডেট পাওয়া যাবে। তো আজকের মতো এখানে রাখছি, বাই।